ব্যক্তিগত জীবনের চরম টানাপোড়েন আর আইনি লড়াই নিয়ে আবারও টালমাটাল বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির জীবন। অস্ট্রিয়ার ব্যবসায়ী স্বামী পিটার হ্যাগের সঙ্গে চলমান তিক্ত বিবাহ বিচ্ছেদের মামলার মধ্যেই নিজের জীবনের এক অন্ধকার অধ্যায় প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে সেলিনা দাবি করেন, বিবাহ বিচ্ছেদের আগে তাকে ব্ল্যাকমেল করে তার প্রায় ২০ কোটি টাকার ব্যক্তিগত সম্পত্তি স্বামীর নামে হস্তান্তর করিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে আজ তার নিজের নামে উল্লেখযোগ্য কোনো সম্পত্তি আর অবশিষ্ট নেই। জীবনের এই কঠিনতম সময়ে এসে অবিবাহিত নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আইনি পরামর্শ দিয়েছেন সেলিনা। কিন্তু কি সেই বার্তা? নিজের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সেলিনা জেটলি দেশের সমস্ত অবিবাহিত মেয়েদের সতর্ক করে বলেছেন, আমি সব মেয়েকে বলবো, যদি নিজেদের কোনো সম্পদ থাকে তাহলে বিয়ের আগে একটি আইনি চুক্তি বা প্রি নাফশিয়াল এগ্রিমেন্ট করে নিও। নিজের সম্পত্তি সবসময় আলাদা রেখো, কারণ শেষ পর্যন্ত অনেক সম্পর্কই এই সম্পদের প্রশ্নে এসে দাঁড়ায়। ভালোবাসা, প্রতিশ্রুতি, সংসার কিংবা সন্তান সবকিছুর মাঝেও একসময় সম্পদের বিষয়টি বড় হয়ে ওঠে, আর তখনই সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। ২০১০ সালে ব্যবসায়ী পিটার হ্যাগকে ভালোবেসে বিয়ে করেছিলেন সেলিনা। তাদের সংসারে ৩টি সন্তানও রয়েছে। তবে গত বছর অর্থাৎ ২০২৫ সালের নভেম্বর মাসে পিটারের বিরুদ্ধে দীর্ঘদিনের গার্হস্থ্য সহিংসতা ও নির্যাতনের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন এই বলিউড অভিনেত্রী। সেলিনা আরও অভিযোগ করেন, তাদের যৌথ অভিভাবকত্বের ব্যবস্থা থাকা সত্ত্বেও তাকে তার নিজের সন্তানদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি তাদের ১৫তম বিবাহ বার্ষিকীতেই উপহার হিসেবে স্বামী তাকে ডিভোর্সের কাগজ পাঠিয়েছিলেন। তবে সেলিনা জেটলির এই সমস্ত অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছে পিটার হ্যাগের পক্ষ। চলতি বছরের মে মাসে মুম্বাইয়ের একটি নামী আইন সংস্থা জানায়, চলমান মামলার মধ্যে গণমাধ্যমে মানহানিকর মন্তব্য করার অভিযোগে সেলিনাকে উল্টো আইনি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে সেলিনার আনা নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। তবে এই আইনি লড়াইয়ের মাঝেও অন্য নারীদের অধিকার নিয়ে সোচ্চার হয়েছেন সেলিনা।